সমাজ ও রাষ্ট্র চিন্তা কর্তৃক আয়োজিত কেমন ক্যাম্পাস চাই শীর্ষক এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের অভিভাবক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইয়া আক্তার স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন প্রফেসর ডক্টর কামরুদ্দিন সাহেব, উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে, বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ সহ সম্মানিত শিক্ষকবৃন্দকে, শিক্ষার্থী বন্ধুদেরকে, যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রথমে আমি একটা অ্যাপোলজি করে যাচ্ছি এই জন্য যে আয়োজনটা আমরা ক্লোজ ডোর এই জন্য করছি যে এখন বিশ্ববিদ্যালয়ে প্রায় ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে, শেষ ক্লাসগুলো হচ্ছে, সেই জন্য আমরা অডিটোরিয়ামে প্রোগ্রাম প্রস্তাব ছিল, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে সেটা অ্যাভয়েড করেছি। এবং এখানে অনেকে যারা আছে তাদের হয়তো 2 সপ্তাহ পরে পরীক্ষা, 3 সপ্তাহ পরে, কিন্তু আমরা ইমিডিয়েট পরীক্ষা তাদেরকে ইনভিটেশন এভাবে দেই না। যাই হোক, কোয়ান্টিটি ম্যাটার, কিন্তু সব জায়গায় করে না। আজকে আমরা যে বিষয়টা এখানে নির্ধারণ করেছি মত বিনিময়ের জন্য, সেখানে যারা এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার, প্রো ভাইস চ্যান্সেলর স্যার সহ অন্যান্য যারা আছেন বিভিন্ন প্রশাসনের, তারাই মূলত আমাদের কথাগুলো ওনারা জানেন। তারপরে কেন আমরা আবার এটা শুরু করতে চাই, এই জন্য শুরু করতে চাই, আমরা বারবার বলতে চাই, কারণ আমরা জানি যে অগাস্ট বিপ্লবের পরে, আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পরে যে জঞ্জালগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান বলে যে কোনো প্রতিষ্ঠানে, ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই জঞ্জাল সাফ করার জন্য আসলে আমাদেরকে রাত দিন কাজ করতে হচ্ছে। এই জন্য অনেকে বলে যে 1 মাস হলো, 2 মাস হলো, কিছু হলো না কেন। আসলে কিছু ইনশাল্লাহ হবে। আমাদের যারা আছেন দায়িত্বে তারা রাত দিন কাজ করে যাচ্ছেন। তারপরও আমি মনে করি বারবার আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য যে আমাদের ছাত্রছাত্রীরা এই ধরনের ক্যাম্পাস চায়, ওনারা একটা বৈষম্যমুক্ত ক্যাম্পাস চায়, আমাদের ছাত্রছাত্রীরা একটা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চায়, আমাদের ছাত্রছাত্রীরা লেজুর ভিত্তিবিহীন একটা ছাত্র রাজনীতি চায়, তারা ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চায়, তারা ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চায়। এবং আমাদের যে ক্লাসগুলো ঠিকমতো অনেক সময় হয় না, ক্লাস হলো, পরীক্ষা যথাসময় হলো, পরীক্ষার রেজাল্ট হয় না, এই ধরনের আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের অ্যাকোমোডেশন, অনেক আমাদের প্রবলেম আছে। আমরা জানি যে ওনারা চেষ্টা করছেন, তারপর আমরা বারবার বলতে চাই, স্মরণ করে দিতে চাই যে আপনারা যে ওয়াদা করেছেন, যে দায়িত্ব নিয়ে আসছেন, এই কাজগুলো আপনারা করুন। সেই জন্য মূলত আমরা বিভিন্ন সংগঠন করছে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো করছে, ছাত্র সংগঠনগুলো করছে, আমরা সাধুবাদ জানাই। তো আমরা ছোট্ট পরিসর আজকে আয়োজন করেছি, কিন্তু আজকে উপস্থিতি প্রমাণ করে ইনশাল্লাহ পরিসর ছোট হতে পারে, কিন্তু আমাদের আয়োজনটা মহৎ। এবং আমরা চাই যে আমাদের এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা তাদের মনে কথাগুলো বলুক, সমস্যাগুলো বলুক। ইতিমধ্যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এবং এগুলো যদি আমরা লিখতে যাই যে কীভাবে আমাদের ছাত্রছাত্রীরা আসলে টর্চার্ড বাই দ্য অফিসার্স, স্টাফ, টু সাম এক্সটেন্ট। যদি আমি বলি আমার শ্রেণীর আমাদের কিছু আমাদের শিক্ষকরা যদি করেন না, ব্যাপারটা এমন নয়। সকালবেলায় 2জন আমার ছাত্র আসলেন যে স্যার আমার ওটা রিসাইক্লিং করতে হবে খাতাটা, কারণ আমি স্যার 3.49 পেয়েছি, আমি তো 3টাতে টিউটোরিয়াল আমি পেয়েছি A+, কিন্তু এটাতে কেন আমি A পেলাম, ইত্যাদি ধরনের প্রশ্ন। তো আমাদের রিসাইক্লিংয়ের যেহেতু সুযোগ নাই, আমরা সেটা করতে পারছি না। কিন্তু আমি ব্যক্তিগত মনে করি যে যদি আমরা একটা ব্যবস্থার মাধ্যমে রিসাইক্লিং করতে পারি, আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যাদের অভিযোগ থাকে, এগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করবো, এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের প্রশাসন ভাববেন। তোমরা তোমাদের কথাগুলো বলবে। আজকে মূলত প্রধান অ্যাক্টর থাকবে আমাদের ছাত্রছাত্রীরা, আর সম্মানিত যারা আমাদের শিক্ষকবৃন্দ আছেন, ওনারা আমাদের মতামতগুলো বলবেন, এবং আমরা ছাত্রছাত্রীদেরকে একটু আজকে প্রায়োরিটি দিব তাদের মত বিনিময় সভায়। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আবারও আপনাদের সকলের প্রতি প্রধান অতিথি বিশ্ব সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যা পারবেন তা আমাদেরকে ওয়াদা করবেন, আমাদের ছাত্রদের ওয়াদা করবেন। আমরা চাই যে একটা সুন্দর শিক্ষা এবং ছাত্র বান্ধব ক্যাম্পাস, যে ক্যাম্পাসে শুধুমাত্র মেধা এবং মননের পরিচর্যা হবে, যে ক্যাম্পাসে প্রতিভার স্বীকৃতি হবে, যে ক্যাম্পাসে ওই গণরুম থাকবে না, এখন নাই আমরা বিশ্বাস করি, এবং আমরা কোনো রিপোর্ট পাই নাই। এবং আমাদের ছাত্রদের অনেকগুলো সমস্যা আছে, সেটা শিক্ষা সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত, ট্রান্সপোর্টেশন সংক্রান্ত, অ্যাকোমোডেশন, এগুলো আপনাদের সর্বোচ্চ অবস্থানে থেকে আপনারা সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। ছাত্রদের বক্তব্যগুলো আমরা কম্পাইল করে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছাবো, যাতে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো আপনারা অ্যাড্রেস করতে পারেন। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।